ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, আল্লাহ বলে আমার আযাব কিন্তু সত্য। বলেন আল্লাহর আযাব কি সত্য? বলেন আল্লাহর আযাব কি সত্য? এইজন্য রব্বুল আলামিন আমাদেরকে সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত দিয়েছেন, মালিকি ইয়াউমিদ্দিন। বলেন না, বলেন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তোমরা তো এটার অর্থ তুলেছ আল্লাহ বিচার দিনের মালিক, এটাই তো অর্থ তুলেছ। বলে না না, আমি যখনই পড়ি মালিক ইয়াউমিদ্দিন, আমার দিল বলে পুরস্কার আর শাস্তি হবেই হবে। বলেন বলেন বলেন, পুরস্কার আর শাস্তি হবেই হবে। বলেন না, বলেন পুরস্কার আর শাস্তি হবেই হবে, হবেই হবে, হবেই হবে, পুরস্কার আর শাস্তি হবেই হবে। বান্দা এটা খেয়াল করে না। আমাদের দেশে মানুষ একটা বুঝছে, খন্তি মার্কা হবেই হবে, এটা বুঝছে। এই যে সিজন চলতেছে এখন না, হ্যাঁ, তোমার আমার মার্কা খন্তি মার্কা, এটা বুঝছে, ভালো করে বুঝছে। এই জাতি এটা বুঝছে, এইটা বুঝছে। পৃথিবীর কোন রাষ্ট্রে এত ফালতু টাকা মানুষ খরচ করে না যতটা আমাদের দেশে নির্বাচনে খরচ করা হয়। পৃথিবীর আর কোন জাতি বুঝে নাই যে অমুক মার্কা হবেই হবে, হবেই হবে, হবেই হবে, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাইবো দেশের লোক, শুধু শান্তি শান্তি, হায় রে শান্তি রে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, অথচ বলার দরকার ছিল মালিক ইয়াউমিদ্দিন, শাস্তি আর পুরস্কার হবেই হবে। বলেন না, পুরস্কার আর শাস্তি হবেই হবে। এশার নামাজ পড়ার পুরস্কার হবেই হবে, এশা ছেড়ে দেওয়ার শাস্তি হবেই হবে। ঠিক না ঠিক বলেন? আচ্ছা, টুপি মাথায় দেওয়ার পুরস্কার হবেই হবে। বলেন না, পুরস্কার। আচ্ছা, রোজা ছেড়ে দেওয়ার শাস্তি হবেই হবে। বুঝছেন কিছু? হ্যাঁ, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকি, আল্লাহ বলে আমার শাস্তি হবেই হবে। কি বলছে? আমার শাস্তি হবেই হবে, কবরের আযাব হবেই হবে, হাসরের মাঠের ভয়ানক অবস্থা হবেই হবে, জাহান্নামের শাস্তি হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কি হবেই হবে? শাস্তি। এই জন্য আজকে থেকে নিয়ত করি, যখনই বলবো মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আর চোখ বন্ধ করে হিসাব মিলাবো। আল্লাহ তো বলেছেন আল্লাহ বিচার দিনের মালিক। না না, বিচার দিনের মালিক বলেই তো শেষ করে দিলে হবে না, শাস্তি আর পুরস্কার হবেই হবে। যদি মুসলমান এটাই বুঝতো, পুরস্কার শাস্তি হবেই হবে। বলেন না, পুরস্কার আর শাস্তি হবেই হবে। যদি এভাবে না, এখন অনেকেই বলবে এই অর্থ কোথায় পাইলেন, এই তাফসীর কোথায় পাইলেন? আমি বলবো এটা আল্লাহওয়ালাদের কলিজার কিতাবে লেখা। বুঝে নাই? আচ্ছা, আমরা কি পড়ি? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন বন্ধু তুমি আমার জিকির করো, আমি তোমারটা করব। এটা আমাদের ভাষা। এটা হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখনই পড়ি ফাযকুরুনি আযকুরুকুম, আমার দিল বলে মালিক আমাকে ডাকতেছে, আশরাফ আলী তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। তুই আমার হয়ে যা। এখন কেউ যদি জিজ্ঞাসা করে এটা আবার কই থেকে অর্থ আসলো, এটা আমি বলবো আশরাফ আলী থানভীর কলিজা খুললে দেখো, বুঝে নাই মনে।